হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিডি ব্লগস। আর আমি আজ চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আর অ্যাকচুয়ালি কি বলবো, মানে সাডেনলি মানে একটা কি বলবো, মানে কোনো প্ল্যান নেই, মানে প্ল্যান বলা যাবে না, কোনো প্ল্যানই নেই। হঠাৎ করেই প্রোগ্রাম, দীঘা যাব, চলো যাওয়া যাক বন্ধুরা। আমি সঞ্চিতা আর আমাদের বন্ধু তাদের সঙ্গে মেট করাচ্ছি। চলো আগে রাস্তায় দেখা যাক। আপাতত টোটোয় আছি, স্টেশন যাচ্ছি। স্টেশন থেকে কিভাবে যাব সেটাও প্ল্যানের বাইরে, মানে ট্রেন আর বাস, দেখা যাক কোনটায় যাওয়া যায়। চলো, আমরা এখন আছি মেচেদা স্টেশনে। মানে ফাইনালি সবাই ডিসাইড করলাম যে ট্রেনেই যাব। এখন আছে ট্রেন, যে এখন টাইমিং দেখাচ্ছে 4:06 মেচেদা, যেটা সামার স্পেশাল ট্রেন আছে হাওড়া থেকে 2:40 মেবি টাইম। আর আমরা সবাই একসঙ্গে যাই হোক পৌঁছেছি। এসে কে কে যাচ্ছে দেখিয়ে দিই একবার। এবার হয়ে গেল পলাশদা, ছাগনিককে চেনো আগে দেখেছো, সুকন্যাকেও চেনো আগে দেখেছো, আর ওইটা চিনি না, আমিও চিনি না ওকে। চলো সঞ্চিতা, চলো আগে যাওয়া যাক। আচ্ছা, আমরা যে এই যে দীঘা যাচ্ছি, আমাদের কোনো প্ল্যান আছে? কোনো প্ল্যানিং আছে কি? সেরকম কোনো প্ল্যানিং নেই, তবে যাওয়ার পর নতুনভাবে প্ল্যান তৈরি করবো আমরা। মানে কি তুমি কদিন থাকতে চলে যেতে? একদিন, কিন্তু একদিনের প্ল্যান বিশাল বিশাল। কোনো প্ল্যানিং নেই কিন্তু বিশাল প্ল্যানিং আছে। তোমার প্ল্যানিং আছে? তোমার কোন প্ল্যানিং আছে? নো প্ল্যান, অন স্পট প্ল্যান হবে, যা হবে। আর এদের তোমাদের কোনো প্ল্যানিং আছে? আমাদের অনেক প্ল্যান বানাতে যাচ্ছি, আমি প্ল্যান বানাতে যাচ্ছি আমি আলটিমেটলি কোনো প্ল্যানিংই নেই, প্ল্যান বি প্ল্যান জেড কিছুই নেই। কোক বয়। তো ট্রেন চলে এসছে মেচেদা 4 নম্বর প্ল্যাটফর্ম, দীঘা সামার স্পেশাল ট্রেন। ফাইনালি বসার সিট পেয়েছি। আমাদের টেলিপ্যাথির জোর আছে। কিছু নয়, অসুস্থ লাগবে, গরম লাগছে। তুমি এখানে এত সিট পেয়েছো জানাই তাই বলো, তার জন্য নয়, সিট পাওয়াটাই খারাপ হয়েছে। একটা হলে ওটার জন্য মানুষটা অনেক ভালো পেয়ে যায়। কোন সিটে বসবো না বসবো এটাই প্রবলেম। কোনো জিনিস বেশি বড় ভালো ইনস্টাগ্রাম রিলস। তোমার কি রিলস বানাচ্ছ? রিলস বানাচ্ছ? কি বানাচ্ছ? ট্রেনের চল বহুদিন পর গাড়ি যাবে।
পরিমাণে, হ্যাঁ সাইড, যে পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি বর্তমানে, বুঝতে পারছি না যে হোটেল পাবো কি পাবো না। রীতিমতো ভীত আমরা। তো আগে যাই, দেখি কি হয়, তোমাদেরকে দেখায় ভিড়টা। A few inches later. সো ফাইনালি আমরা রুম পেয়েছি, আর রুমটা তোমাদের ঘুরে দেখাবো, ঘুরে দেখাচ্ছি। তার আগে দুটো কথা বলার আছে। প্লিজ যারা দীঘা আসতে চাও তারা এখন শনি আর রবিবারটা অ্যাভয়েড করো। এত বেশি রুম রেন্ট, আর মানে এত বেশি দাম প্রত্যেকটা রুমের, যেটা সি ফেসিং, সি সাইড কি যেটা রাস্তার ওপারে আছে সবই প্রায় একই। কম দামের মানে বাজেট ফ্রেন্ডলি যারা আর কি করতে চাইছো ট্যুর, তারা শনি রবিবার কাইন্ডলি, আমি বুঝতে পারছি সবার কাজ থাকে, কাজ থেকে ছুটি পাওয়া যায় শনি রবিবারই হয়তো প্রত্যেকের, কিন্তু চেষ্টা করো শনি রবিবারটা অ্যাভয়েড করার। প্রচুর ভিড়, তাই জন্য বাকিটা তোমাদের ওপর। চলো রুমটা তোমাদেরকে ঘুরে দেখায়। এটা হোটেল সানির 38 নম্বর রুম। চলো ভেতরটা দেখাই। দেখো ভেতরের দৃশ্য দেখে তোমরা কিন্তু কিছু মনে করো না, এই যে সব ছন্ন ছাড়া জীবন, ছন্ন ছাড়া মানুষজন। কেদবাজিতে এক্সপার্ট পলাশ দা। আচ্ছা এখানে বাথরুম, বাথরুমটা কোমোড, সাদামাটা ঠিকই আছে, খুবই ভালো। আর এইখান দিয়ে বেরিয়ে এইখানে একটা ছোট্ট বারান্দা মতো আছে, এই যে এটা একদম মেন রোডের ওপরেই হোটেল সানি। যদি কেউ জেনে থাকো সে কমেন্ট করতে পারো, আর যারা জানো না তাদের আমি এই হোটেলের বুকিংসের জন্য ডিটেলস আর ফোন নাম্বার দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে। তবে একটা জিনিস কি ভালো, আমরা এই যে কালকে আমরা দুটো রুম পেয়েছি বলা ভুল, একটাই রুম পেয়েছিলাম যেটা 38 নম্বর রুম, যেখানে এখন আমরা আছি। আর কিছুতেই রুম পাওয়া যাচ্ছিল না, এমন বিপদে পড়েছিলাম। শেষে মানে কি বলবো, চেনা জানা থাকায় এই শাগনিকের শ্বশুরমশাই আর এই সুকন্যার বাবা চেনা জানা থাকার দৌলতে ওপরে যে একটা রুম আছে সেখানে অনলি মালিক থাকেন এই হোটেলের, সেই রুমটা আমাদের দেওয়া হয় কালকে রাতে থাকার জন্য। তবে হ্যাঁ ফ্যান্টাস্টিক, কারণ উপরে টেরেসে এত সুন্দর হাওয়া, দারুণ কালকে দিনটা গেছে, কোনো অসুবিধা হয়নি আমাদের। গুড মর্নিং ফ্রম দীঘা। কাল রুম পেতে পেতে অনেকটাই রাত্রি হয়ে গেছে, হোটেল খোঁজা চলছিল, তাই কালকে আর ব্লগটা শেষ করে উঠতে পারিনি। তো আজকে ফিরে যাবো আবার, একবার উদয়পুর হয়ে ঘুরে আসি। সেই জন্য আমরা সবাই উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে অটো করেছি, এখান থেকে অটোতে করে উদয়পুর। উদয়পুর পৌঁছে গেছি, কিন্তু পেটে কিছু নেই। আগে একটু চা আর বিস্কুট খেয়ে তারপরে সমুদ্রের দিকে এগোনো যাবে। তার আগে হ্যাঁ, বাড়ির থেকে কোনো সানগ্লাস নিয়ে আসিনি আমি আর সঞ্চিতা দুজনেই। হটচটকা প্ল্যান আর কি যাকে বলে সেই রকম।
সানগ্লাসও নিয়ে আসি, তাই সানগ্লাস দুটো নিলাম 100 রুপিস করে, 100 টাকা করে। এইখানে চায়ের সাথে একটা বিস্কুট খাচ্ছি, বাদাম বিস্কুট। তো সেই চেনা পরিচিত গানটা মনে পড়ে গেল, কিন্তু কাকিমাকে জিজ্ঞাসা করলাম, কাকিমা তোমার কাছে ভাজা বাদাম আছে? বাদাম যা আছে এখানেই আছে বিস্কুটে, তাই ভাজা বাদাম, কাঁচা বাদাম ভাজা বাদাম এখানে নেই। তাই এতক্ষণ ধরে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। আমরা এখানে এসে পৌঁছেছি কটায়? 8:30। 8:30, আর এখন বাজছে কটা? ঘড়িতে টাইম 9টা। তো আধা ঘন্টা লাগলো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করতে। এবার বিচের দিকটাই যাবো, চলো। আমরা এখন আছি উদয়পুর সি বিচ। আজকে হচ্ছে তোমার পূর্ণিমা টোটাল বলে এত ঢেউ দিচ্ছে, বিচ সাইডটাই যাওয়া যাচ্ছে না, বিচে যাওয়া যাচ্ছে না। কিন্তু এই সাইড দিয়ে দেখো, এখানে তোমরা ফটোগ্রাফি করতে পারো। ফটো তুললাম, যেটা দেখতে গেলে তোমাদের অবশ্যই ফলো করতে হবে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল cdvlogs90, নিচে দেখো নামটা আসছে। তো ইনস্টাগ্রাম হ্যান্ডেল ক্লিক করলে তোমরা দেখতে পাবে আমার এই ফটো। চলো। ব্যস্ত জীবন থেকে একদিনের ছুটি নিয়ে এই দীঘা ভ্রমণ আমরা দারুণভাবে উপভোগ করলাম। এক সেকেন্ডও মনে হয়নি যে আমরা ক্লান্ত হয়ে পড়েছি বলে। হ্যাঁ, বিশ্বাস করুন। আর হ্যাঁ, সঙ্গে ছিল দেদার খাওয়া দাওয়া, কাঁকড়া, পমফ্রেট, ইলিশ, গলদা চিংড়ি সবই ছিল সেই খাওয়া দাওয়াতে। সেই খাওয়া দাওয়ার ভিডিওটা আমি নিতে পারিনি, তার কারণ হোটেলে প্রচণ্ড ভিড় থাকায়। তবে আমি পার্সোনালি আপনাদের রেকমেন্ড করব, যদি নিউ দীঘায় ওঠেন কখনো, তাহলে হলিডে হোম হোটেলের সোনার বাংলা রেস্টুরেন্টে নিশ্চয়ই একবার খেয়ে দেখুন, ভালো লাগবে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সর্বপ্রথম আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো, দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। রেসপেক্ট উমেন। এটা হচ্ছে বারান্দা, এই দরজাটা বারান্দার দেখাচ্ছি। এই যে হাই পলাশদা। তো এটা হচ্ছে আমাদের রুমের বাথরুমটা। তুমি এখানেও এক্ষুনি তো বারান্দায় ছিলে। এটা হচ্ছে এই যে বিছানা, আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স। ও তুমি হাই, আবার এখানে তুমি কি করো? তুমি এই 4 জায়গায় এখানে কি করছো তুমি? এখানে একটা ছোট্ট টি টেবিল, আর এখানে আবার তুমি। ও হাই, এ কি? এই যে হচ্ছে বিছানা, এই বেডে সবকিছু ছড়ান। আরে ও হাই, পলাশ তুমি আবার এখানে। সরি